পরীক্ষা তো তোমাদের শেষ হয়ে গেছে না? হ্যাঁ, কেমন হয়েছে পরীক্ষা? আমার ভালো। রাব্বি পরীক্ষা দিছিলে? না, লাস্টের দিতে পারিনি। দিতে পারোনি? অসুস্থ ছিল নাকি? ম্যাম কিছু বলবে না? তাই বুঝে বলতে হবে যে আমি অসুস্থ ছিলাম, দিতে পারিনি। পড়ো, আজকে বাংলা পড়া দিছিলাম তো, আকাশ গল্প পড়া ছিল। তুমি তো পড়োনি তাই না? তাহলে তুমি রিডিংটা পড়ো, ওর পড়া দিয়েছিলাম, ওর পড়া ধরবো। পড়া না পারলে কিন্তু মার হবে আজকে, কালকে কিন্তু বলে দিছি। তুমি পড়ো। খুব ইষ্ট মানে পৃথিবীর উপরে সচরাচর সাধারণ বার্ষিক পরীক্ষায় আকাশ থেকে পরের 4টা যে গল্পগুলো আছে ওইগুলো পরীক্ষা হবে, বুঝছো? সিলেবাসে দেখছি। আকাশের ওইটা বের করে পড়ো। আর পড়ো দেখি, এদিকে আসো তো, এদিকে আসো। বায়ুমণ্ডল আর তুমি পড়া ই করে দেখাও। বায়ুমণ্ডল মানে পৃথিবীর উপরে যত দূর আস্তে করে আসো, চলে আসো। বাতাসে রয়েছে বায়ুমণ্ডল মানে পৃথিবীর যত দূর পর্যন্ত বাতাস আছে। কি লিখলে? লেখা কই? এদিকে আসো। লেখা কই? এই লেখা। এটা কি? পৌষ মাস নাকি? নাইট্রোজেন মানে বাতাসের মাঘ, ফাল্গুন। বাতাসের প্রধান ওই কি সিরা ছিড়ছে রে? পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। এখানে কি লেখা আছে? এই তোমরা তোমাদের মতো করে পড়ো। এখানে কি? শীত। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভোরে থাকে কুয়াশায়, শীত নামে এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতা ঝরে। এটা শীতকাল সম্পর্কে বলতে বলেছে। কি? এদিকে সামনে এসো, ওইদিকে লুকাচ্ছ কেন? এই কি হচ্ছে? আর ব্যাগ ওইদিকে রাখো, দরকার হলে ব্যাগ ওই সাইডে রাখো, যা লাগে বের করে নিয়ে ওই সাইডে রাখো। এখানে কি? শীতকাল সম্পর্কে বলতে বলছে। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভোরে থাকে কুয়াশায়, শীত নামে এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতায় ঝরে। এটুকু পড়ে আসো, যাও ধরবো। ভালো করে পড়ে আসো, যাও। আরে তোমার কি অবস্থা? নাইট্রোজেন মানে জোরে জোরে পড়ো। নাইট্রোজেন মানে বাতাসের প্রধান উপাদান। নাইট্রোজেন মানে বাতাসের গাইডে এটা দেখে আসার কথা বলেছিলাম। কঠিন কোনো জিনিস হয়নি, হারাই গেছে, বেরো আসো। কারোর কি স্কাল টিস্কাল কিছু হারাইছে? তোমার হারাইছে কবে? মেলা দিন হচ্ছে। আমি তো এখানে একটা স্কাল পাইছিলাম, বুঝছো? বদি হ্যাঁ, এই যে এইটাতে হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে দেখো। আমি এখন খুঁজে দেবো। পানির বাষ্প দুলয় করে। 6 নম্বরে কি? আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশলে তবে তা দেখি। এই স্কেলটা কার? তোমার হারালো কি করে? আর পড়া আমি করে আসার কথা বলবো। কোন গেল? তুমি আবার বের করলে কেন? তুমি আবার ওর পড়া বের করলে কেন? আসলে সাদা আজকে সবাইকে মার হবে। এই যে বেত রাখলাম এখানে। জলীয় বাষ্প দমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কণা। কখনো মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়। ছায়াপথ।
তখন সূর্যের আলো তার ভেতরে আসতে এগুলো পারে। লিখে আনার কথা বলেছিলাম যে তাই এই যে ছায়াপথ মানে কি এই শব্দগুলো খুঁজে বের করে পড়তে হবে। কিন্তু সারাটা আকাশ হ্যাঁ? সচরাচর নীল রঙের হয় কি করে? গাইড বের করে পড়ো যাও। আকাশ এই নীল রেখায় বায়ুমণ্ডলের নানা এই যে এগুলো গ্যাসের লেখো যাও। অণু ছড়িয়ে আছে বলে এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলো এই পড়া দিছিলাম তো। সহজে এটা পড়া দিছিলাম না, এই যে লেখা আছে। দেখো এই পর্যন্ত পড়েছি, আবার শেষের দিকে যাচ্ছে কেন? হাত পাতো, হাত পাতো। ম্যাডাম ওইটা বলবে তো। ম্যাডাম তুমি বলছো যে এদিক থেকে এদিকে পড়াচ্ছে, তুমি কি আবার এই এদিকে কত দূর আগাই আছে? ম্যাডাম কি আবার উল্টা রেজা আসছে নাকি পড়া? আর এই ছোট ছোট মাপের ঢেউগুলো আমরা এই যাও, এটা লিখে আনো যাও। অর্থাৎ পৃথিবীর লাইন যেন সোজা হয়, লাইন বাঁকা হলে পারে 14 বার উঠাবো, 102 বার উঠাবো আর বসাবো। হাওয়ার এই তোর পড়া দে। পৃথিবীর আকাশে নীল দেখায় এই। সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং আরে কোন আর এটা কাটে দিছিস কোন কারণে? একরকম ওই কোন আর এটা কাটে দিছিস কোন কারণে? থাকে না। ভাই কেটে দিস মানে? কি ভাই কাটাচ্ছে, আমি দেখছি। পড়ো। সকালে দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম হয়ে থাকে। এরও কারণ হলো পৃথিবী পড়া হলো? 5 রাত 2 মিনিট সময় দিলাম। বাড়ি থেকে পড়ে আসিস নি? তাহলে ধরলে পারবি তো? সূর্য থেকে না হলে কিন্তু খবর আছে। লাভে চলে গেল কেন? বাতাসের প্রধান উপাদান নাইট্রোজেন, মানে বাতাসের প্রধান উপাদান নাইট্রোজেন, মানে আসলে খালি একটু পড়া হবে না, মারামারি হবে। খালি বেশি বইতেই যাবে। অক্সিজেন মানে হয় দুপুর এটি কি আর আইসি খালি বেশি বকবে, ও কতবার স্বাধীন। কোর্স করাইতে হবে, এত ব্যায়াম করে মারতে হবে। হ্যাঁ, ও কথা শোনা যাবে না। মানে স্বাধীন এর আলো আছে কি করতে হয় কি করতে হয় না আমি আছি, আমি দেখবো না কার কিভাবে কি করতে হবে। কার্বন পুড়িয়ে কার্বন ডাই সকালে অক্সাইড তৈরি করে, বা সন্ধ্যায় তৈরি হয় এ আলো আসে মিলে তেরসা ভাবে হাওয়ার অস্ত্র পেরিয়ে বিভিন্ন তাকে বস্তু আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি। আমি না এই বই প্রথম দিয়ে পড়ি দেব। না, বোর প্রথম দিকে তো পড়া লাগবে না, কারণ তোমার তো বইয়ের এই একটা গল্প আমি ওই সবটা তো সবই পারবো না, ওইটা বলি তুমি। ওইগুলোর কথা বলছি না তো, তুমি বুঝতে পারছো না বিষয়গুলো? তোমার ওইগুলো অর্ধবার্ষিক পরীক্ষা ছিল, এবার তোমার বার্ষিক পরীক্ষা তো সামনে সামনে বার্ষিক পরীক্ষা এই আকাশ থেকে শুরু হবে, এই আকাশ গল্প থেকে, বুঝছো? আকাশ গল্প থেকে 4টা গল্প আছে, ওই কয়টাই পড়াবো, মানে ওই সিলেবাস দেখে তোমাকে পড়াবো তো, পানির বুঝলে? সেই জন্যই পড়তে দিছি তো। ওই যে ও তো পড়ছে, তোমার তো পড়া হয়নি, এই জন্য দিচ্ছি। তুমি তো কালকে আসছিলে না। বা সন্ধ্যায় মেঘ আর আবহাওয়া ধুলোর কণার ভেতরে দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু বিয়ের অবস্থান বাই বিয়ের অবস্থান বাই বিয়ের অবস্থান বাই বিয়ের মেঘগুলো সে বাই বিয়ের মেঘকে অবস্থান তখন বাই দেখায় বিয়ের লাল অবস্থান বাই ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণা যখন আকাশ সে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো বেরিয়ে আসতে পারে না। ঠিক রে কোনটা পারছো না দেখি? শীতকে দেখায় কালো এটা আগেকার এটা পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। শীতকে পৌষ ও মাঘ মাস নিয়ে ঋতু। ঠিক রে শীত ঋতু, শীত ঠিক রে ঋতু। শীতকে এই যে সকাল ভোরে থাকে কুয়াশায়, শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। আর আপনি ওই ওটা দাও তো, মানে প্লেটটা দাও তো। বস্তুর এদিকে দাও তো, বস্তুর আস্তে করে টান দাও। ওকে, বস্তুর অতি এই ঋতুতে পাওয়া যায় কি তাজা শাকসবজি। শীতকালে আমরা সবসময় তাজা শাকসবজি খাই না? হ্যাঁ, তাজা শাকসবজি খাই তো। হ্যাঁ, ওই বিভিন্ন ধরনের শাকসবজি থাকে, পালং শাক থাকে, তাই না? পালং শাক থাকে, তারপরে আরো বিভিন্ন ধরনের এই যে পাতাকপি থাকে, ফুলকপি থাকে, মূলা থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের শাকসবজি খাও তো। লেখো, সুন্দর করে লেখো। এটা কি? হাত ধুয়ে নাও। অন্তু খুব হাসি খুশি ছেলে। অন্তু কি?
হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল, মানে ওর সব কিছুর দিক থেকে ভালো আছে কিন্তু একটু চঞ্চল প্রকৃতির আছে, ঠিক আছে? রাবি পড়ো, তারপরে ওইগুলো পড়া হয়ে গেলে তুমি শব্দার্থ পড়ো। এই যে পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু, সকাল ভোরে থাকে কুয়াশায়, শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতের গাছের পাতা ঝরে। হ্যাঁ, শীতের গাছের পাতা ঝরে, তাই তো? পড়ো। হ্যাঁ, জ্বর তো, জ্বর আইছিল, এখন ভালো? এই সিজনে আসলে সবারই জ্বর আসছে। সকালে স্কুলে যাচ্ছিলাম না। বায়ুমণ্ডল মানে পৃথিবীর উপরে যত দূর পর্যন্ত, তোমার কি অবস্থা? যত পৃথিবীর উপরে যত দূর পর্যন্ত বাতাস রয়েছে নাইট্রোজেন মানে বাতাসের প্রধান উপাদান, অক্সিজেন মানে না মারা ভিডিও বলে না, যে শয়তানি করবে এমনিও তাকে মার ধরে হবে। কাউকে এতদিন ধরে শাস্তি দিইনি, এই তোমরা একটু দুষ্টামি বেশি করছো, আমি দেখছি তো ফলো করে। অক্সিজেন মানে স্বাধীন, কার্বন ডাই অক্সাইড মানে কার্বন পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করেন, মিশেল মানে বিভিন্ন বস্তুর মিশ্রণ, বিভিন্ন কালকে তো অঙ্ক করাইছি, আজকে তো ইংলিশ ফার্স্ট পেপার পড়ানোর কথা ছিল, আজকে ইংলিশ ফার্স্ট পেপার, ইংরেজি প্রথম পত্র, কালকে অঙ্ক করাইছি। পড়ো, কিন্তু দেখাও ভূপৃষ্ঠ মানে পৃথিবীর আদা পড়া ধরবো, অনেক সময় পড়া হয়েছে। এই রাবি তুমি পড়ো। শব্দার্থ পড়তে পড়তে মানে কি? পড়তে মানে স্তরে স্তরে। গুড। নাইট্রোজেন একটা না পারলে দুইটা মার, একটা না পারলে দুটো মার। হ্যাঁ, এডি কি হলো? এখানে এমনই তো সিস্টেম, কি রাব্বি? এমন ছিল না? আর না হলে পরে 20 বার কান ধরা। বলো বলো বলো। কি নাইট্রোজেন? হ্যাঁ, নাইট্রোজেন মানে বাতাসের প্রধান তুই তো উপাদান। দেখে নিছিস। এই উঠাই দাও। জলীয় বাষ্প। হ্যাঁ, জলীয় বাষ্প মানে কি? জলীয় বাষ্প। এটি পড়তেই পারতেছিলি না, একটু মনে ও কর। না এডি না। হ্যাঁ, এটা তুই জলীয় পড়তে পারছিস বাষ্প। না। হ্যাঁ না কোন না পড়তে পেরেছিলাম না। জলীয় বাষ্প মানে বল। জলীয় বাষ্প ওই মানে পৃথিবীর উপরে যত দূর পর্যন্ত বাতাস আছে, পানির বায়বীয় অবস্থা হবে, একটা পারিস নি। এবার তুই বল, তুই মার খাবি কি 20 বার কান ধরে উঠা বসা করবি? হ্যাঁ, মার খাবি না 20 বার কান ধরে উঠা আচ্ছা বসা 20 করবি? বার কান ধরে উঠা হয়ে গেল। ওকে, আচ্ছা দাঁড়াও, আগে যে কটা হবে না সে একবার করে নেব। হ্যাঁ, 20 হলে 20 বার। লামিকে নিয়ে আসলে আসলে কাজ হয়েছে। হর হামেশা মানে কি? হ্যাঁ, হর হামেশা মানে সব সময়। ওকে। ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ মানে পৃথিবীর উপরের অংশ। সচরাচর মানে সাধারণত। চাঁদোয়া মানে সামিয়ানা বা কাপড়ের ছাউনি। কাপড়ের ছাউনি। ওকে। ঠিকরে মানে কি? ঠিকরে মানে সিটকে। ওকে, তাহলে সবই তো পারলা। আরেকটা আছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মানে কার্বন পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। হ্যাঁ, তৈরি হয়। তাহলে 20 বার ওঠো, আসো। এই সব ফেজ ধরে আপনার 20 বার ওয়েট কর। মায়ের খাওয়া চাইতে 20 বার উঠা বসে ভালো। ওখানে এদিকে কি ভিডিও করবা? ভিডিও এমনি হচ্ছে। বস নাই মার খা, বস নাই খাবো। ওঠ নাই মার খা। কয়বার? 20 বার বলেছে। আচ্ছা 10 বার না? সর। 20 বার দেখি সিগারেটটা সর। বস। 1 হ্যাঁ, ওঠ। 2 3 এই উল্টা পাল্টা করছিস কেন? একবার বসবি, তারপরে উঠবি, তারপরে আবার বসবি, তারপরে 2 হবে। বস। 1 বস, 2 3
হ্যাঁ 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবার বস